যাবে, যার যার পসরাটা ঢেলে দেবে, তাহলেই হবে। জয় রাধে। তা সখীরা যেমন বৃন্দাবনে খেলা করেছিল, আজকে আমরা একটু খেলা করবো মা। প্রথমে কি খেলা খেললো? ঝুলনা খেলা। রাধা গোবিন্দকে বকুল বৃক্ষে ঝুলনা রচনা করে রাধা গোবিন্দকে তারা ঝুলনায় বসিয়ে দোল দিচ্ছে। তা দেখো মা, রাধা গোবিন্দ শুধু বৃন্দাবনে লীলা করেছিল তা নয়, আজ আমরা এখানে সখী ভাবাপন্ন হয়ে নিজের হৃদয় মন্দিরে রাধা গোবিন্দ যুগলে বসি আমরা ঝুলনায় দোল দেব সবাই মিলে। কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী ওই কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী তুলি। কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী তুলি। কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী তুলি। আজ ঝুলায় কত যতন করে, ঝুলাই কত যতন করে। জয় রাধে। মায়েরা, এত বাতাসা ছড়াই যদি তোমাদের মন থাকে তাহলে এদিকে লীলাটা করতে আমার অসুবিধা হবে, একটু বোঝো। যার যার পাশের সখীর কণ্ঠটা জড়িয়ে ধরো। হৃদয় মন্দিরে আজকে আমরা ঝুলনায় গোবিন্দকে দোল দেবো, দেখি। ধরো ধরো, পাশের বান্ধবীর গলাটা জড়িয়ে ধরো, ধরো ধরো সবাই মিলে। আজ ঝোলায় কত যতন করে, হরি বল। আহা, ঝোলায় কত যতন করে, ঝুলাই কত যতন করে। রায় কানো দোহ জনে, ঝোলায় কত যতন করে। ওই বলো ধরে। জানে ঝুলাই কত যতন করে। রায় কানো দোহ জনে, ঝোলায় কত যতন করে। আরে রাই কানু দুজনে রাই কত যতন করে। কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী তুলি। ওই কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী তুলি। এবার রাধা কুণ্ডের তীরে ঝুলনা খেলা হলো মা। এবার সতীরা বলল, গোবিন্দ আমাদের মনে বড় বাসনা, আমরা এবার একটু ফাগু খেলা খেলবো। হরি বল। আচ্ছা একজন মা, জয় রাধে, একটা সিঁদুর, একটু একটা সিঁদুর খুলে একটু আমার গোবিন্দের চরণে দিয়ে দাও। যে মা উপবাসে আছো সূর্য পূজা দেবে বলে একটু দিয়ে দাও, গোবিন্দের চরণে দিয়ে দাও, যেহেতু আমি অনেক দূরে আছি তোমরা দিয়ে দাও। আর এখান থেকে মায়েরা কেউ একজন আসো, আমি দিয়ে দেবো একটা সিঁদুরে কৌটো, একটুখানি তোমরা মায়েদের গলায় একটু গালে একটু দিয়ে দেবো। আমি জয় রাধে, জয় রাধে। খেলত ফাগো বৃন্দাবন খেলত ফাগুন বৃন্দাবন চায়। খেলত ফাগো বৃন্দাবন চায়। খেলত ফাগুন বৃন্দাবন চায়। খেলত ফাগো বৃন্দাবন চায়। খেলত ফাগু খেলে, ফাগু খেলে বৃন্দা। আয় ফাগু খেলে বৃন্দাবনে। খেলত ফাগু বৃন্দাবন চাই। খেলত ফাগু বৃন্দাবন চায়। খেলত ফাগু বৃন্দাবন চাই। ফাগো খেলে, ফাগু খেলে বৃন্দাবন
বসো বসো এই মা ওঠো। আমা আস্তে 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 সমস্ত ভক্তদের বলছি, সমস্ত ভক্তদের করজোড়ে নিবেদন, জয় রাধে। আমাদের যিনি সূর্য পুজো করছেন উনি মাঠে বসবেন, আমরা ব্যবস্থা করে দেবো, আপনারা সবাই সিঁদুর পরাতে পারবেন। আমরা যিনি সূর্য পুজো করছেন আচ্ছা আচ্ছা বেশ বেশ, ওনাদের বেশ মা মা আস্তে। মাঠে বসানো হবে চেয়ারে, আছে। আপনারা সবাই সিঁদুর দান করতে পারবেন। হ্যাঁ, আস্তে। সবাই সিঁদুর দেবেন। আগে অনুষ্ঠানটাকে পুরো হোক, ঠিক আছে ঠিক আগে আস্তে। অনুষ্ঠান পুরো হোক, তারপরে সিঁদুর দান করবেন আস্তে আস্তে। একটু বুঝতে হবে দয়া মা করে আস্তে। দয়া আমাদের- করে বলছি কেউ উঠবেন না জায়গা থেকে, আমাদের সময় তো সংক্ষিপ্ত মা। এখনো সময় আছে। হ্যাঁ জয় রাধে। এর পরবর্তী মঞ্চের আবার দল পেছনে উঠবে। সবাই বসবেন এক উনি, একজন তখন করে- সিঁদুর দেবেন। সবাইকে করজোড়ে নিবেদন, এখন সিঁদুর দিতে উঠবেন না, কেউ উঠবেন আগে না। অনুষ্ঠানটা চলতে দিন, অনুষ্ঠানটা চলুক, অনুষ্ঠানটা জয় রাধে, জয় সম্পূর্ণ রাধে। হোক, তারপরে সিঁদুর দেওয়ার সময় আছে। সর্বস্ব- মঞ্চের পেছনে উনি বসবেন, তখন সিঁদুর দেবেন। জয় রাধে। হ্যাঁ জয় রাধে। তা আজকে সখীরা যখন ঠাকুর খেলতে ব্যস্ত মা, এমন সময় গোবিন্দ দেখছে যে কারোর তো আমার দিকে নজর নেই, ছুটে গিয়ে কি করলো, অবসরে না বলে চুম্বহি বদনে, হরিনগর চুম্বহি বদনে, অবসরে না বলে চুম্বহি বদনে, অবসরনগর চুম্বহি বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে। চকিত চন্দ্রমুখী সহচরী বদনে। আমার রাস্তে গোবিন্দ দেখতে সবাই ফাগু খেলতে ব্যস্ত, আমার দিকে নজর নেই, কারণ ছুটে গিয়ে রাধারানীর বদনে চুম্বন করে দিয়েছে। আর যেই না চুম্বন করেছে সবাই দেখে নিয়েছে মা, দেখে তারাও যা করলো আমরাও তাই করব। সবাই মিলে ঘন কর তালি ভালি রে ভালি রে, ঘন কর তালি ভালি রে ভালি রে, ঘন কর তালি ভালি রে ভালি রে, ঘন কর তালি ভালি রে ভালি রে। হো 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 ধন উত্তর হরি হরি উঠালো, হো হো ধন উত্তর উঠালো, উঠালো, খেলত 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 ফাগো বৃন্দাবন চা, খেলত 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 ভাগো বৃন্দাবন। ফাগো খেলে ফাগো খেলে বৃন্দাবনে, খেলত 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 ফাগো বৃন্দাবন চা, খেলত 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 ভাগো বৃন্দাবন খেলত ফাগো বৃন্দাবন চা। খেলত ভাগো বৃন্দাবন। তাই মাগো ফাগু খেলা হলো, ঝুলন খেলা হলো। এবার গাছের ডালে বসেছিল দুটো পাখি, যার নাম সুখ সারি। বলছে রাধে সাবধান, এবার বাদিনীগণ আসছে, তোমরা যার যার কুঞ্জে আবার ফিরে যাও। তুমি ফিরে যাও অনঙ্গ সুখদা কুঞ্জে, যাবা কুঞ্জে, পুনরায় সেখানে বধূর সঙ্গে তোমার আবার মিলন হবে। এখন রাধারানী ফিরে এলো জবাকুঞ্জে, আর গোবিন্দ ফিরে এলো আবার গোষ্ঠ মাঝে মা। হ্যাঁ এবার রাধারানী সূর্য পূজা দেবী বৃন্দাকে ডেকে বলছে, বৃন্দা যা, তুই তাড়াতাড়ি একটা ব্রাহ্মণকে সন্ধান নিয়ে আয়, একটা ব্রাহ্মণকে নিয়ে আয়, আমার সূর্য পূজায় বসতে হবে। এবার বৃন্দাবতী তুলসী ব্রাহ্মণের সন্ধান করবে বলে বৃন্দাবনের পথে গমন করলেন মা। কিছু দূর যেতে না যেতে পেছন থেকে গোবিন্দ ডাক দিয়েছে, তুলসী, আরে ও তুলসী। যেই না ডেকেছে তুলসী বলছে, বধূ যাচ্ছিলাম একটা শুভ কাজে, পেছন থেকে ডেকে আমার যাত্রাটা অশুভ করে দিলে। তা এমন কি শুভ কাজে যাচ্ছিলে তুলসী? শোনো, আমাদের রাধারানী বৃন্দাবনে সূর্য পূজা করবে, তাই আমি যাচ্ছিলাম একটা ব্রাহ্মণের সন্ধানে। গোবিন্দ বলছে, শোনো তুলসী, এই বৃন্দাবনে আমার থেকে ভালো ব্রাহ্মণ তুমি আর পাবে না, বুঝেছো? তাহলে একেতে মধ্যাহ্নকাল, যদি ব্রাহ্মণ না পাও তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। বলে বধূ তাহলে একটা কাজ করো, তাড়াতাড়ি তোমার ব্রাহ্মণের সঙ্গে কে থাকে মা? একজন চেলা থাকে তো। বলে তোমার চেলাকে নিয়ে তাড়াতাড়ি তুমি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি জবাকুঞ্জে। এইবার গোবিন্দ বিলম্ব না করে এসেছে কোথায়? তার বন্ধু মধুমঙ্গলের কাছে। মধুমঙ্গল জাতিতে ছিল ব্রাহ্মণ মা। যে বলছে, এই মধু শোন,
বৃন্দাবনে আজকে বড় সড়ো একটা সূর্য পূজার যোগ এসেছে, যাবি নাকি? যাবি? বলে যেতে পারি একটা সত্যি, যা পাবি তোর অর্ধেক আর আমার অর্ধেক। বলছে বেশ তাই দেবো। একটা কাজ কর, আমাকে একটু সুন্দর করে ব্রাহ্মণের বেশি সাজিয়ে দে। এইবার বটু মানে মধুমঙ্গল গোবিন্দকে ব্রাহ্মণ বেশি সাজাচ্ছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো তারে দেখে মনের সুখে এলাই মাথার কে তারে বলো ধরে এলাই মাতারিকে তারে দেখে মনের সুখে